আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর বেগুনের একটা ভাজি রেসিপি। এভাবে আলু আর বেগুনটা ভাজি করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ভাত বা রুটির সাথে জাস্ট জমে যায় এই রেসিপিটা। তো চলুন আমি কিভাবে বেগুন আলুর এই ভাজিটা করি সেটা শেয়ার করি। প্রথমে বেগুন আলুর ভাজি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকে গরম করে এখন দিয়ে দিচ্ছি আমি ফোড়ন হিসেবে আস্ত জিরা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটাকে 10 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণের মতো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলু বেগুনের এই ভাজিতে পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন কালার করা যাবে না, কিছুক্ষণ ভেজে নিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ আলুগুলোকে আমি একটু টিউব করে কেটে নিয়েছি। তারপরে আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ভেজে নিব। আর ঢাকনা দিয়ে দিলে আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে আমি আবারও একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে আরেকটু ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আলুটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি একটা বেগুন। তো এখানে হচ্ছে আমি লম্বা যেই কালো বেগুনটা আছে সেই বেগুনটা নিয়ে নিয়েছি। একটা বড় দেখে বেগুন আমি টিউব করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আলুর সাথে ভালো করে ভেজে নিব। আর বেগুনটা দিয়ে আমি আর ঢাকনা দিইনি, যেহেতু বেগুন দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে আলুর সাথে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে না লাগে। বেগুন আলুর এই ভাজিটা দিয়ে কিন্তু ভাত বা রুটি সব কিছুই খেতে ভালো লাগে। ভাজিটা প্রায় হয়ে এসেছে। আলুটা দেখে নিয়েছি, আলুটা একদম 100% সিদ্ধ হয়ে গিয়েছে। এটা একদম নামিয়ে ফেলা যাবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর নামিয়ে সার্ভ করে নিব। গরম ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য এইভাবে বেগুনের আর আলুর ভাজিটা তৈরি করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।